हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल रंधने बंधन। आमी रिया आज के आपनादेर जोन्नो निये एलाम सिमेर एकटा दुर्दान्त रेसिपि। गरम भातेर साथे दुर्दान्त लागबे एई रेसिपिटा एकबार अवश्यई बाड़ीते ट्राई करबेन। खूब कम समय लागबे बानाते और ताड़ाताड़ी झटपट हो जाबे। एई समय बाजारे प्रचुर सिम कचि कचि सिम पाওয়া যায়, तो अवश्यई एकबार ट्राई करबेन। भालो लागले चैनलटिके लाइक कमेंट शेयर और अवश्यई सबस्क्राइब करे पाशेर बेल आइकनटाके हिट करे रेखे अल अपशनटा अन करे देबेन। तो एखाने सिम निये निয়েছি আমি 400 ग्रामेर मतन। तो सिमटाके प्रथमेই धुए निচ্ছি जल दिए खूब भालोभाবে, कारण सिमेर मধ্যে अनेक धुलो लेगे থাকে बाजार থেকে যেটা আনা হয়। তারপর সিমটাকে একটু কেটে নেব। তো আমি এখানে দুটো সাইডের মুখগুলোকে কেটে নিয়ে সাইডে যে সুতোর মতন ওগুলোকে এইভাবে বার করে নিলাম। এইভাবে সবগুলো কেটে নেব। তো আমার এখানে কচি কচি সিমগুলো রয়েছে আর একটু লম্বাতে আছে বলে আমি এখানে মাঝে একটা টুকরো করে নিচ্ছি, কারণ এত বড় বড় কড়াইয়ের মধ্যে দিলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও অসুবিধা হবে। তো দেখুন আমার সব সিমগুলো এভাবে কাটা হয়ে গেল। এবারে মেন রান্নাতে চলে আসি। তার জন্য সরষের তেল কড়াইয়ের মধ্যে গরম করে নিলাম, কালো জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ওই কেটে রাখা সিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো অনেকে এই রেসিপিটাকে শুধু সিম দিয়ে করে থাকেন, তো আমি এখানে সিমের সাথে আরও একটু টেস্ট বাড়ানোর জন্য একটু আলুও ইউজ করেছি। তো আলুটা ইউজ করে দেখবেন সত্যি ভীষণ ভালো লাগে। সিম তো খেতে সুস্বাদুই লাগে, আলু দিলে তার টেস্ট আরও বেড়ে যায়। তো সিমটার মতনই আলুগুলোকেও ঠিক ওইভাবেই লম্বা করে স্লাইস করে আমি কেটে নিয়েছি। এবার সিম আর আলুকে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব, একটু ভাজা ভাজা করে নেব, তাহলে এগুলো একটু নরমও হয়ে যাবে। এই সময় এই যে তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছিলাম, তো তার মধ্যে একটু মাঝখানটাতে তেলটা সবজিটাকে সরিয়ে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা প্রথমে দিইনি, কারণ পেঁয়াজগুলো অতিরিক্ত ভাজা হয়ে যায়, তার জন্য একটু ওটা ভাজার পরে সিম আর আলু তারপরে আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে একটু ভাজা করে নেব। তো তার জন্য প্রয়োজন মতো এখানে নুন দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন, আর হলুদ দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে কিন্তু এখানে রান্নাটাতে মশলা আমি ইউজ করব না। তো এইভাবে খুব ভালো করে আপনারা নাড়াচাড়া করে সিম আর আলুটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে খুব ভালোভাবেই রান্নাটা হয়ে যায়, নরম হয়ে যাবে সিম আর আলুটা। এবার আমি একটু এগুলোকে নরম হওয়ার জন্য একটুখানি ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব, তাতে একটু ঢাকা দেওয়া থাকলে নরম হয়ে যাবে। এই যে দেখুন অনেকটা নরম হয়ে গেছে, আমি 5 মিনিটের মতন একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার এটাতে একটা পেস্ট দেওয়ার জন্য আমি এখানে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচের মতন পোস্ত। তারপরে এখানে নিয়ে নিচ্ছি কালো সরষে, এটা 1 চামচ থেকে 1.5 চামচের মতন দিলাম কালো সরষে, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন সাদা সরষে। তো এটা প্রথমে দুটো লঙ্কা দিয়ে আমি একটু দারদারে করে মানে শুকনো অবস্থাতেই ঘুরিয়ে নিচ্ছি। তারপর এটাতে অল্প পরিমাণে জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন প্রথমে গুঁড়ো অবস্থায় ঘুরিয়ে নিয়েছি, তারপরে অল্প পরিমাণে একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। এই যে এটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে এটা আমি ঢেলে দিচ্ছি। এটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ ধরে কিন্তু রান্না করার দরকার নেই, 2 থেকে 3 মিনিটের মতন একটু কষিয়ে নিলেই হবে। একটু ভালোভাবে এটা একটু কষিয়ে নিতে হবে। তো এটা একটু যেহেতু নিরামিষ রান্না সিম দিয়ে হচ্ছে, পেঁয়াজ অবশ্যই আছে, তার জন্য অল্প পরিমাণে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। তার জন্য হাফ টিস্পুনের মতন একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে, এতে টেস্টটা অনেকটাই বাড়বে। তো এই তৈরি হয়ে গেল আমার সিমের এই রেসিপিটা, সিম পাতুরি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। অল অপশনটাকে অন করে দেবেন, বেল আইকনটা হিট করে দেবেন।